আজ পুরীতে যে সি বিচের ধারে ব্যারাকপুরে সে সেলিব্রিটি ভাইয়ের সাথে দেখা আমরা তো ভাবতেই পারিনি। প্লাস আরো এমন দুটো জিনিস দেখলাম যেটা থেকে তোমরা বলবে সো হে গাইস, আমি শুভ আর আমি চলে এসেছি পুরী। তো যারা যারা দুটো পার্ট দেখো পুরীর ব্লগে, সো তারা যাও দুটো পার্ট দেখো না, তোমরা কিছু বুঝতে পারবে না। তো সকালবেলা ঘুম থেকে উঠে টিফিন করে আমরা চলে এলাম সোজা মার্কেটে, কারণ অনেক কিছু মার্কেটিং করা বাকি আছে। যদিও আমরা আগের দিন এসেছি, আগের দিন আসলে কোনো মার্কেটিং করতে পারিনি, তো আজকে এসে মার্কেটিং করতে, কিন্তু মার্কেটিং করার আগে আমরা পুরী শ্মশান চলে এলাম। তারপরে এখান থেকে আমরা যাবেন, তোমরা যাবেন কিনতে, তারপর যাবেন কেনার পরে চলে এলাম আমরা কাকাতোয়াতে। আর কাকাতোয়া দোকানে আমরা গজা কিনতে আসি না, আমরা আসি পাখিটাকে দেখতে, কারণ গজা এখানে সত্যি বলতে স্বাদ একদম ভালো না, আমরা অন্যান্য দোকান থেকে নিই। আর পাখিটা দেখতে পাচ্ছি কত সুন্দর, আর খুব মানে ওর জোর কদমে কাজ চলছে ওখান থেকে বাইরে বেরোনো। তারপরে চলে গেলাম আমরা জগন্নাথ মন্দির আছে, জগন্নাথ মন্দির থেকে চলে গেলাম ডাইরেক্ট পাঁচফোড়ন বাঙালি রেস্টুরেন্ট। আর তোমরা যদি পুরীতে এসে যদি একদম পিওর কলকাতার মতন খাবার দাবার স্বাদ পেতে চাও, তো তোমরা পাঁচফোড়ন ভিজিট করতে পারো। এটা আমি পার্সোনালি তোমাদের রেকমেন্ড করছি, কারণ এখানে খাবার দাবার একটু কস্টলি হলেও তোমাদের এখানে খুব সুন্দর সুন্দর মাছ, তরকারি, ডাল ভাত পেয়ে যাবে। তারপর আমাদের একটা করে খাবার আসতে থাকলো, আর দিদি সার্ভ করতে থাকলো। প্রথমে এসছে ভাত, তারপর সে ডাল, তারপর সে পোস্ত, তারপর সে শুক্তো, আর তারপরে সে বেগুন ভাজা। আর আমরা দুটো মাছ অর্ডার দিয়েছিলাম, ওটাও আস্তে আস্তে চলে আসবে। তো দিদি এখন দেখতে হচ্ছে সার্ভ করছে, আর করতে না করতে দুটো পমপ্লেট চলে এসছে। তারপরে খাবার দাবার খাওয়ার পর আমরা হলো একটু সমুদ্র সাইডে যাবো। তারপর আমরা তাহলে চলো খাওয়া দাওয়া সব শেষ করি, খাওয়া দাওয়া শেষ করবো বেরোবো। দেখতে পাচ্ছি এটা যে পাঁচফোড়ন, তার নিচে একদম গ্রাউন্ড ফ্লোরে আছে ওদের রেস্টুরেন্টটা। তারপর আমরা আস্তে আস্তে হেঁটে চলে গেলাম সমুদ্র দিকে। কিন্তু সমুদ্রে গিয়ে এমন দৃশ্য দেখলাম, তোমরা জাস্ট দেখো। তো একটু আগেই আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, দিয়ে আমরা তাহলে কী করো, হাওয়া খেতে তাহলে সমুদ্রের দিকে যাই। মানে সমুদ্রের দিকে যখন এসেছি, লোকের কিন্তু মানুষ এখনো স্নান করছে, দেখতে পাচ্ছে। চলো একটু ওয়েদারটাকে ফিল করা যাক। তারপর ওয়েদার ফিল করার পর সন্ধ্যের দিকে আমরা আবারও বেরিয়ে পড়লাম সমুদ্রের পাশে মেলা এক্সপ্লোর করতে। তো দেখতে পাচ্ছি বিভিন্ন রকম দোকান আছে, কিন্তু দোকানে আমরা পরে কেনাকাটা করবো। আগে চাউমিনটা খেলাম, কারণ অনেক জোর খিদে পাচ্ছিল, দ্বিতীয় থেকে জুস কিনছে। আর তারপর বিভিন্ন রকম দোকান দেখতে দেখতে একটা ভালো জিনিস দেখলাম। দেখতে পাচ্ছ এখানে একটা গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের জন্য খুব সুন্দর সমুদ্রের সাইডে ডেকোরেশন করেছে বার্থডে সেলিব্রেশন করার জন্য। তারপর দেখি সমুদ্রের সাইডে যে সাথে আমাদের বসে আছে। তারপর একটু এগিয়ে যেতে দেখলাম একটা বালিশ দিয়ে খুব সুন্দর একটা মূর্তি তৈরি করা আছে। তারপর আরেকটু আগাতে আমাদের ব্যারাকপুরে সেই সেলিব্রিটি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, আর তার সাথে ছবি তুললাম। ছবি তোলার পর একটু মাছ খেলাম ওখানে, ভাজা মাছ, কারণ আমি প্রত্যেকবার এখানে ওখানে খাই। আবার একটু এগিয়ে গেছিলাম ওখানে রাধাকৃষ্ণ বাড়িতে আরেকজন মানে একটা মানুষ করছে আর কি। তারপর সব কিছু করতে করতে সমুদ্রের সাইডে ঘোরাফেরা শেষ করে কেনাকাটা করে আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে স্টেশনের উদ্দেশ্যে। সো গাইস, আজকে এতটা, দেখা হচ্ছে খুব জলদি পরের একটি ভ্লগে। যারা যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা আমার ফেসবুকটাকে ফলো করে দাও, আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমার অ্যাকাউন্টটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনের জন্য বাই।